এই মেসে কিন্তু মেয়ে মানুষের প্রবেশ নিষেধ। অবশ্যই, এইটাই তো এই মেসের নিয়ম, তাই না? আচ্ছা, মানে আড্ডার তো একটা বিষয়বস্তু লাগবে, তাই না? আজকের আড্ডার বিষয়বস্তু হচ্ছে মন্টু মামার প্রেম এবং বিবাহ। কি বলেন মামা? ঠিক আছে। একদম ফাটাফাটি সাবজেক্ট, তোমার প্রস্তাব সমর্থন করো। মন্টু মামার বিয়ে বুঝতে পারেন? হ্যাঁ, ঠিক বলছেন। জি ভাই, মেহেদি ভাই, পার পিস 80 পয়সা করে পড়বে। ভাই ফোনটা একটু রেখে বসেন না ভাই। কথা বলতো না। জি, আমি পাঠাতে ভাইয়া। আমি কোনো সঙ্গে এখন পাঠাচ্ছি। মেহেদি ভাই অল টাইম ফোনে থাকে, তিনি আমাদের মাঝে আসছিল আবার চলে গেল। সমস্যা নয়, আমরা আবার টপিকে ফিরে যাই। তো বলেন মামা। মামা, শুরু করেন আপনার প্রেম কাহিনী। আচ্ছা, দুনিয়াতে এত কিছু থাকতে আমার প্রেম ভালোবাসার গল্প শুনতে কি তোমাদের ভালো লাগবে? আচ্ছা ঠিক আছে, আরেকদিন বলবো। না মামা, এখন এসে এসব কথা বললে হবে না। আচ্ছা মামা, একটা কথা বলেন তো। আরে, আমরা যখনই আপনার প্রেম বিবাহ এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, আপনি কেন যেন আমাদেরকে পাশ কাটিয়ে চলে যান, কেন? শুনবা তোমরা? শুনতে চাও? অবশ্যই শোনাবো। এখন তো তোমরাই আমার একমাত্র আপনজন, তোমাদেরকে শোনাবো না তো কাদেরকে শোনাবো বলো? তবে আজকে না, আরেকদিন। হ্যাঁ, মামা, আপনি কিন্তু এখন স্লিপ কাটতেছেন। ঠিক আছে, মামা যখন বলতে চাইতেছে না, তাইলে মামার জোর করা ঠিক হবে না। কিন্তু মামা, আপনি একটা কথা মনে রাখবেন, এই মামির আননের জন্য আপনার এই ভাইটারা কিন্তু জীবন দিতে প্রস্তুত আছে। যে কোনো সময় যে কোনো সহযোগিতা লাগবে, সব ভাইটারা রেডি। কিন্তু মামা, একটা কথা কিন্তু মনে রাখুন লাগবে, সেটা হচ্ছে এই মেসে কিন্তু মেয়ে মানুষের প্রবেশ নিষেধ। অবশ্যই, এইটাই তো এই মেসের নিয়ম, তাই না? এই মেসে কিভাবে একটা মেয়ে মানুষ ঢুকতে পারে? এক কাজ করো, তোমরা টপিকটা চেঞ্জ করো প্লিজ। কিন্তু জীবন ভাই, আপনি কিন্তু পাশ কাটাই গেলেন। আপনি কিন্তু জেলখানার ঘটনাটা বললেন না। বলেন না ভাই, শুনি আমরা, বলেন। রুমেল, আমি বলতেছি শোনো, তোমার কি কমো ভাই, তোমার শুধু একটা কথা কই, জেলখানার যে বড় বড় মশাগুলি, এত বড় বড় মশা, একটা মশা যদি তোমার কামড় দিত, তাহলে তুমি বুঝতা কেমন লাগে। জীবনে যে কেউ জেলখানায় যায়, এটা তুমি আর চাইতা না। তোমাকে বেঁচে থাকতো না শান্ত, এর লিগে আমাকে জেলখানা থাকুন লাগলো।